সম্মানিত তিনটা মসজিদ, একটা মক্কা মুআজ্জামা, একটা মদিনা শরীফে, একটা হচ্ছে প্যালেস্তাইনে, যেটা আগে মুসলমানদের কিবলা ছিল। তিনটা সম্মানিত মসজিদ। আমরা কি ওই মসজিদের ইমাম যেভাবে নামাজ পড়ে আমরা কি ওইভাবে পড়ব, না নতুন কতগুলা 10-20 বছর ধরে কতগুলো চালু হয়েছে বেদাতি নিয়ম, নাকি ওইটা পড়ব যেটা আজকে 1400 বছর যাবৎ নিয়ম চালু হয়ে আছে, আমরা ওইভাবে পড়তে হবে, ঠিক কিনা? কতগুলা মসজিদে দেখবেন, এদিকে আসছে কিনা জানি না, কিন্তু এগুলা সব জায়গায় কিছু না কিছু আছে। বিদেশে গেলেই বিদেশ থেকে ইম্পোর্ট করে আনে এগুলো, ঠিক কিনা? কত লামজাবি পারে দুই পাশে দিয়া ঠেলতে ঠেলতে বুড়া মানুষ সেটা পড়ে দিতেছে, তারপরে খবর নেই, এটা ঠেলতে থাকে। তুই ঠেলাস কেন পা দিয়া? ঠেলি শয়তান যেন ঢুকতে না পারে। তো শয়তান তো তোর ভিতরে মজুদই আছে, ঢুকবো কেন? নামাজের মধ্যে বেয়াদবি করলে কি ইবাদত হবে? যেখানে আদব সেখানে ইবাদত, ঠিক কিনা? শয়তান তো ঢোকার জায়গা আছে বহুত। শয়তান মূল জায়গা হচ্ছে যে নফস, তুই এটারে বাঁধি রাখতে আসছিস, ঠিক কিনা? এটারে এই জন্য এই নফস মুতমাইনা এটা হাসিল করতে কেন বলছে? আত্মশুদ্ধির জন্য। শয়তান ওই জায়গা দিয়েই ঢুকবে, ওটাই তার মূল পথ, পা দিয়ে ঢুকার পথ নাই। এগুলো যারা বুদ্ধি দিচ্ছে এগুলো শয়তানি, ঠিক কিনা? তারপর দাঁড়াই দিয়ে দেন কস্তিকের মতো, মানে শয়তান এখন যুদ্ধ করবো। কিন্তু আমরা নামাজে দাঁড়াই কার জন্য? আল্লাহর জন্য। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের সামনে আছে, এটা হচ্ছে হুজুরি করবে। এটা হচ্ছে নামাজে দাঁড়ানো। তোমার ভিতর শয়তান আসবে না যদি তোমার অন্তরে এটা প্রতিষ্ঠিত করো, আমি কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। আমি না দেখলেও আল্লাহ আমরা দেখতেছি। এটা হচ্ছে ইলমে তাসাউফের শিক্ষা, এটা হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। আজকাল নামাজের দ্বারাই মানুষের নামাজে মন থাকে না। বোতা আসেনি, দোকানে কেউ আইসেনি, কেউ ফোন দিয়েছেনি, বাড়িতে কেউ ঢুকছেনি, বন্ধু কোনো দ্বারাই আসেনি, খালি এই খেয়াল। এই 5-10 মিনিটের জন্য আমরা দুনিয়ার এই খেয়ালগুলা থেকে মুক্ত হইতে পারি না যখন নামাজে দাঁড়াই, ঠিক কিনা? কেন পারি না? কারণ আমাদের আত্মশুদ্ধির অভাব আছে। আত্মার মধ্যে কলুষিতা পয়সা আমাদের অন্তরে, এটাকে পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে ইলমে তাসাউফের চর্চা করতে হবে। সুবহানাল্লাহ।